ঋণে ডুবে আছেন, ঋণের অনেক যন্ত্রণা, কোনো পরিশোধ করতে পারছেন না, কঠিন হতাশা থেকে যে দোয়া আপনাকে ফিরিয়ে আনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া সেই দোয়া আমলের কথা বলবো। তো প্রিয় ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, সর্বপ্রথম যে ঋণে ডুবে আছেন, সেটা যদি কোনো ব্যবসা করতে যেয়ে বা হয়তো অসুখে পড়ে বা হঠাৎ বিপদে আপনি ঋণী হয়ে গিয়েছেন, কোনো পথ পাচ্ছেন না, তো তাহাজ্জুদ নামাজের পরে হাত উঠিয়ে নিয়মিত দোয়া করবেন। যদি দোয়া কবুল হয়ে যায়, আর যখন কবুল হবে তখনই ঋণ পরিশোধের আল্লাহ ব্যবস্থা করে দেবেন, যদি দোয়া কবুল হয়। তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিখিয়ে দেওয়া সেই আমলের কথা আপনাকে বলবো। মদিনার এক সকালে এক সাহাবী ভারাক্রান্ত হয়ে মসজিদে নববীতে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে এক সাহাবী বসে আছে, আনসারি সাহাবী। তাকে বললেন যে, আবু উমামা, কী ব্যাপার, এখন তো নামাজের সময় নয়, তো তুমি বসে আছো? তো তিনি বললেন, ভারাক্রান্ত মনে বললেন যে, আমি ঋণে ডুবে আছি, অনেক আমার দুশ্চিন্তা। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, তুমি এক কাজ করো, আমি কি তোমাকে এমন কিছু শিখাবো যা পড়লে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হেসে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন একজন মানুষ যিনি কাউকে কখনো খালি হাত ফেরাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন একটি দুয়ার কথা তাকে। সাহাবী বললেন, জি অবশ্যই বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ থেকে, অক্ষমতা, অলসতা থেকে, ভীরতা ও কৃপণতা থেকে, ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে। সাহাবী এই আমল শুরু করে দিলেন। দিন যায়, ধীরে ধীরে তার অন্তর হালকা হতে থাকে, অস্থিরতা কমে যায়, অজানা এক শান্তি তার জীবনে নেমে আসে। কিছুদিন পর তিনি আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিয়েছেন, আমার ঋণ ও পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘটনাটি আমাদের কি শিখায়? হতাশা যতই গভীর হোক, সমাধান আছে। আল্লাহর কাছে চাইলে তিনি ফিরিয়ে দেন না। দোয়া শুধু শব্দ না, এটা হৃদয়ের সংযোগ। আর যদি আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়ে থাকেন, কাউকে বলতে পারছেন না, তাহলে একবার এই দোয়াটি পড়ে দেখুন। মন থেকে বিশ্বাস নিয়ে হতাশ হবেন না। তো প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।